গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৩,৮৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৫৮,৯২৭ জন। কামরুজ্জামানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধ চলমান রাখায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ২৭ আগস্ট জানিয়েছে, ২০২৩ সাল থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬২,৮৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৫৮,৯২৭ জন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৬ জন নিহত হয়েছেন এবং আরও ২৯৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। বুধবার পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২ জনই শিশু। এ নিয়ে গাজার ভেতরে দুর্ভিক্ষ ও চিকিৎসাহীনতায় মোট ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১৯ জনই শিশু। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইসরায়েলের আরোপিত পূর্ণ অবরোধ এবং আন্তর্জাতিক সাহায্য আটকে দেওয়ায় খাবার, ঔষধ, পানীয় জল ও জ্বালানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়েছে, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা রাস্তায় পড়ে রয়েছে, কিন্তু উদ্ধারকর্মীরা তীব্র বোমা বর্ষণ ও সরঞ্জামের ঘাটতির কারণে সেখানে পৌঁছাতে পারছেন না। জাতিসংঘ ও রেড ক্রস জানিয়েছে, উদ্ধারকর্মীরা বারবার টার্গেট হচ্ছে, যার ফলে ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে পুনরায় সামরিক অভিযান শুরুর পর থেকে মাত্র ৫ মাসে ১১,০৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৬,৮৮৬ জন। ইসরায়েলি বাহিনী বারবার মানবিক সাহায্য সংগ্রহে আসা সাধারণ মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। গত ২৪ ঘন্টায় এমন অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং ১০৬ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২৭ মে থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ত্রাণ সামগ্রী নেওয়ার সময় ২,১৫৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫,৮৪৩ জনেরও বেশি। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।